কোমল পানীয়র বোতলের নিচের অংশ সমতল নয় কেন? কোমল পানীয়র চাহিদা আমাদের দেশে সবসময়ই থাকে। বর্তমান সময়ে বাড়ি হোক বা বিশেষ অনুষ্ঠান, কোমল পানীয় একরকম অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু আপনি কখনো এসব পানীয় বোতলগুলোকে মন দিয়ে খেয়াল করেছেন? কেন এসব পানীয়র প্লাস্টিকের বোতলের নিচের অংশ সমতল হয় না, কখনো ভেবেছেন? প্লাস্টিকের কোল্ড ড্রিঙ্কের বোতলের নিচের অংশ সব সময়ই কেন খাঁজকাটা থাকে? বহু দশক ধরে শরীরকে শীতল রাখার জন্য মানুষ কোমল পানীয় ব্যবহার করছে। ঠান্ডা পানীয়র ইতিহাস শুরু হয় ১৭ শতকে। ফরাসি সংস্থা কোম্পানি ডি লিমোনারিয়ার্সের লেবুর রস, পানি এবং মধু দিয়ে তৈরি লেমনেড বাজারে ছেয়ে গিয়েছিল সেই সময়। পরে ইউরোপের অন্য দেশে কোমল পানীয়তে কার্বোনেটেড পানি ব্যবহার করার চল শুরু হয়। ১৭৮০ সালে জেনেভায় জোহান জ্যাকবস কিউইপ প্রথম পানিতে কার্বোনেট ব্যবহার করার প্রক্রিয়া আবিষ্কার করেন। কোল্ড ড্রিঙ্কের বোতলের অনন্য আকৃতি এবং নকশা বিজ্ঞাপন এবং ব্র্যান্ড পরিচয়ের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু সেজন্য নয়। কোমল পানীয়র পিছনের অংশ খাঁজকাটা হবার নেপথ্যে রয়েছে বিজ্ঞান। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী কোমল পানীয়র বোতলে থাকা গ্যাসের কারণে বোতলগুলো এইভাবে তৈরি করা হয়। ঠান্ডা পানীয়র ওপর চাপ দিয়ে গ্যাস ঠোকানো হয়, যা সমতল বোতলগুলো ওপর আরও চাপ দেয়, ফলে বোতল ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বোতল খাঁজকাটা থাকলে অতিরিক্ত চাপে বোতলটির আয়তনের পরিবর্তন হয়, ফলে বোতলের সামঞ্জস্য ঠিক থাকে। একই কারণে বোতলগুলোর নিচের অংশ উপরিভাগের তুলনায় শক্ত করা হয়। বোতলের এই বিশেষ ধরনের নকশাকে কোরুগেশন বলা হয়। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।